পেন্টিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত ইলিশ। তার জন্য প্রথমে নিয়েছি ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পোস্তটাকে আর সর্ষেটাকে মিক্স করে নিয়েছি, আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি। আর নেব মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা, কালা জিরে, নুন স্বাদ মতো, নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। কড়াইটা আমি গরম করতে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। আপনারা সাদা তেলের জায়গায় আপনারা সরষের তেলটাও ব্যবহার করতে পারেন। সরষের তেলে করলে আরও খুবই ভালো হয়, সুস্বাদু হয়। আমি সাদা তেলেই করছি। একটু তেলটা গরম হতে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি সরষের তেল ব্যবহার করব, কারণ ইলিশ মাছের সরষের তেল ছাড়া ভালো লাগে না, তাই আমি ইলিশ মাছটা সরষের তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমি আরেকটু গরম হতে দেব। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার একটু হতে দেব। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি তেলের মধ্যে কালা জিরেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। মশলাগুলো সেখানে একসাথেই দিয়ে দেবো। এবার ফাইনালি আমি জলটা দিয়ে দেবো। এবার আমি ঝোলটা ফুটতে দেব। দেখে নিন ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটু হতে দেব। আমি সরষে আর পোস্তটা দিয়ে দেব। প্রায় আমি অনেকটাই বেড়েছি, অনেকটাই হয়েছে, কিন্তু আমি সবটা দেব না। আমি 4 চামচ দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নেব। এটা আগে থেকে দিলে মানে হালকা একটু চিটকুটি ভাব হয়, তাই আমি আগে থেকে দিলাম না, নামানোর একটু আগে দিলাম। এবার একটু হালকা হয়ে মানে হতে দেব, তারপর আমি নামিয়ে নেব। আমার এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর চলেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।